হেরমান হেস রচিত সিদ্ধার্থ গল্পের প্রথম অধ্যায় ব্রাহ্মণ কুমার। সুদর্শন ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ তার বন্ধু গোবিন্দের সাহচর্যে বড় হয়ে উঠছে। বাড়ির উঠোনে রৌদ্রালোকিত নদীর তীরে শাল ও ডুমুর গাছের ছায়ায় দুজনে ঘুরে বেড়ায়। শুচি গোসল এবং যজ্ঞ উপলক্ষে নদী তীরে নিয়মিত যাতায়াত করে সিদ্ধার্থের প্রশস্ত কাঁধে বাদামি রং ধরেছে। আমবাগানে খেলা করার সময় মার গান শুনে, পিতার অধ্যাপনা শুনে এবং মনীষীদের সাহচর্য এসে তার চোখের সামনে দিয়ে কিসের যেন ছায়া ভেসে ওঠে। এর মধ্যে সিদ্ধার্থ পণ্ডিতদের আলোচনায় যোগ দিয়েছে। এ নিয়ে গোবিন্দদের সাথে তার তর্ক হয়েছে। আর অভ্যাস করেছে একাগ্র চিন্তা ও ধ্যানের। নীরবে ওম বাক্য কীভাবে উচ্চারণ করতে হয় তাও শিখে নিয়েছে কৌশলে। প্রাণ খুলে নিঃশ্বাস ছাড়ার সময় বিশুদ্ধ আত্মার প্রভায় তার ললাট দীপ্ত হয়ে ওঠে। যে আত্মা অবিনশ্বর নিখিল বিশ্বে পরিব্যাপ্ত, সেই আত্মাকে নিজের সত্তার গভীরে উপলব্ধি করার ক্ষমতাও সিদ্ধার্থ লাভ করেছে। পুত্রের ধীশক্তি ও জ্ঞান তৃষ্ণা দেখে পিতার মন আনন্দে ভরে ওঠে। তিনি স্বপ্ন দেখেন ছেলে একদিন বড় হয়ে পণ্ডিত হবে, পুরোহিত হবে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ হিসেবে খ্যাতি লাভ করবে। তার চলা, বসা, ওঠা দু চোখ ভরে দেখে মায়ের মন গর্বে ভরে ওঠে। সবল, সুদর্শন, সুকুমার কান্তি সিদ্ধার্থ কি সুন্দর ভঙ্গিতে তাকে প্রণাম করে। সিদ্ধার্থ যখন নগর পথে চলে তখন তার উন্নত ললাট, রাজোচিত চোখ, একহারা গঠন দেখে ব্রাহ্মণ কুমারীদের হৃদয়ে প্রেমের ঢেউ জাগে। তো তার বন্ধু ব্রাহ্মণ কুমার গোবিন্দের মতো আর কেউ সিদ্ধার্থকে ভালোবাসে না। সিদ্ধার্থের চোখ, সুস্পষ্ট কণ্ঠস্বর তার ভালো লাগে। সে ভালোবাসে তার হাঁটার ধরন, অঙ্গভঙ্গির পরিপূর্ণ মাধুর্য। সিদ্ধার্থ যে কাজ করে, যে কথা বলে সবই ভালো লাগে গোবিন্দের। তাকে সবচেয়ে মুগ্ধ করে সিদ্ধার্থের মেধা, পরিচ্ছন্ন চিন্তাধারা, দৃঢ় সংকল্প এবং তার জীবনের মহৎ লক্ষ্য। গোবিন্দ জানে সিদ্ধার্থের জীবন আর পাঁচজন সাধারণ ব্রাহ্মণের মতো নয়। যজ্ঞের অলসতা হয়ে দিন কাটানো তার উদ্দেশ্য নয়। মন্ত্রতন্ত্রের অর্থলোভী ব্যবসায়ী, যোগ্যতাহীন দাম্ভিক বক্তা, দুর্নীতিপরায়ণ শঠ পুরোহিত সে হবে না। অথবা বৃহৎ পালের মধ্যে নির্বোধ গোবেচারা ভেড়ার মতো তার জীবন কাটবে না তা নিশ্চিত। কিন্তু নিজেও ওসব পথে যেতে চায় না। হাজার হাজার ব্রাহ্মণের একজন হয়ে থাকতে তার আকাঙ্ক্ষা নেই। সে অনুগামী হবে তার প্রিয় বন্ধুর মহৎ হৃদয় সিদ্ধার্থে। যদি সাধনায় সে দেবত্ব লাভ করে, যদি জ্যোতির্ময় প্রভুর সাক্ষাৎ পায়, তাহলে গোবিন্দ তা অনুসরণ করবে, অনুগমন করে বন্ধু, সাথী, ভৃত্য ও দেহরক্ষী হিসেবে ছায়ার মতো তার সাথে সাথে থাকবে। এমনি করে সবাই সিদ্ধার্থকে ভালোবাসে। সে আনন্দ দেয়, সুখ দেয় সকলকে। কিন্তু সিদ্ধার্থের নিজের মনে সুখ নেই। সে সকলের প্রিয়, সকলের আনন্দের উৎস। পাকা ফল ছড়ানো ডুমুর বাগানের পথে পথে সিদ্ধার্থ ঘুরে বেড়ায়। কুঞ্জের নীলাভ ছায়ায় বসে ধ্যান করে, প্রতিদিন পূর্ণ সলিলে অবগাহন করে প্রায়শ্চিত্ত করার জন্য। আর বাগানের গভীর ছায়ায় বিনীত মধুর ভঙ্গিতে নৈবেদ্য নিবেদন করে। কিন্তু তবু তার হৃদয়ে আনন্দের অনুভূতি নেই। ওই নদী, রাত্রির আকাশে মিটমিট তারা, সূর্যের প্রখর কিরণ তার মনে চাঞ্চল্যের সৃষ্টি করে, স্বপ্ন রচনা করে। যজ্ঞের ধোঁয়া, ঋগ্বেদের শ্লোক, প্রাচীনকালের ব্রাহ্মণদের শিক্ষা তার হৃদয় ব্যাকুল করে তোলে। স্বপ্ন দেখে সে অন্য জগতে। সিদ্ধার্থ অনুভব করে তার মনের মধ্যে দানা বেঁধে উঠেছে একটা অতৃপ্তির বীজ। সে উপলব্ধি করে পিতামাতার স্নেহ, বন্ধুর ভালোবাসা তাকে চিরদিন আনন্দ দেবে না শান্তি। শুধু এই দিয়ে সুখী হবে না, পূর্ণ হয়ে উঠবে না। তার মনে সংশয় দেখা দেওয়ায় সুপণ্ডিত পিতা এবং অন্যান্য বিজ্ঞ ব্রাহ্মণ আচার্যের কাছ থেকে এর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানের বিপুল অধ্যায় সে আহরণ করেছে। এরা সিদ্ধার্থের অপেক্ষমান জাহাজে তুলে দিয়েছেন তাদের মিলিত জ্ঞানের ভাণ্ডার। কিন্তু জাহাজ পূর্ণ হয়নি। বুদ্ধির তৃপ্তি নেই, শান্তি নেই আত্মার, হৃদয়ের চাঞ্চল্য ঘোচেনি। পূর্ণ শরীরে অবগাহন ভালো, কিন্তু পানি দিয়ে তো পাপ ধুয়ে ফেলা যায় না, লাঘব করা যায় না হৃদয়ের ভার। দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞের অনুষ্ঠান করা, তাদের কাছে প্রার্থনা জানানো খুবই উত্তম, কিন্তু তাই কি যথেষ্ট? দেবতাদের সম্বন্ধী বা কি জানি? সত্যি কি প্রজাপতি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, অথবা একমাত্র পরমাত্মা পরম ব্রহ্মের সৃষ্টই জগৎ? তোমার আমার মতো যারা মৃত্যুর বলি, যারা অস্থায়ী, তাদের আকৃতি দিয়ে কি দেবতার সৃষ্টি হয়নি? তাহলে দেবতাদের পূজা করে লাভ কি? সেটা কি উচিত ও যুক্তিসঙ্গত? যিনি এক, অদ্বিতীয়, যিনি পরমাত্মা ও পরম ব্রহ্ম, একমাত্র তাকে ছাড়া আর কারো উদ্দেশ্যে কি যজ্ঞের আয়োজন করা যায়? আর কে পেতে পারে শ্রদ্ধার অর্ঘ্য? আমাদের অন্তরের গভীরতম অমর সত্তায় যদি পরমাত্মার সাক্ষাৎ না পাই, তাহলে ঈশ্বর কোথায় আছেন? কোথায় তার শাশ্বত হৃদয়ের স্পন্দন অনুভব করা যাবে? কোথায় সেই অন্তর নিগুড় ব্যক্তিসত্তা? যারা জ্ঞানী তারা বলেন অস্থিমাংসে আত্মা নেই, চিন্তা ও চেতনায়। তাহলে আছে কোথায়? আত্মাকে উপলব্ধি করার আর কোনো সফলতর পথ আছে? কেউ পথ নির্দেশ করে না। তার পিতা, আচার্য এবং বিজ্ঞজনেরা কেউ জানেন না পথের কথা। পবিত্র স্তোত্রেও নেই কোনো ইশারা। ব্রাহ্মণরা সকল বিদ্যা আয়ত্ত করেছিলেন,
তাদের শাস্ত্রগ্রন্থে সব কিছুর উল্লেখ আছে। সৃষ্টি রহস্য, ভাষার জন্ম, খাদ্য, নিঃশ্বাস প্রশ্বাস, পঞ্চেন্দ্রিয়ের অবস্থান, দেবতাদের লীলা সবই তারা আলোচনা করেছেন। তারা এত জিনিস জানতেন যে তার সংখ্যা রীতিমতো ভীতিজনক, কিন্তু এই জানার মূল্য কী যদি না সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসটি জানা যায়, সব কিছুর মধ্যে যেটি একমাত্র মূল্যবান। শাস্ত্রগ্রন্থে বিশেষ করে সামবেদীয় উপনিষদের অনেক শ্লোকে এই অন্তর্বাসী সত্তার উল্লেখ আছে। এসব গ্রন্থের উপদেশ আত্মই বেদং সর্বম। উপনিষদে বলা হয়েছে, ঘুমিয়ে পড়লে অন্তর্নিহিত আত্মার মধ্যে আমরা বাস করি, দেহ ঘুমায়, জেগে ওঠে আত্মা। এসব শ্লোকের মধ্যে ছড়িয়ে আছে আশ্চর্য জ্ঞান। ঋষিদের সাধনালব্ধ সকল জ্ঞান এখানে ব্যক্ত হয়েছে মনোরম ভাষায়। মৌমাছির সংগৃহীত মধুর মতোই তা বিশুদ্ধ। পুরুষানুক্রমে ব্রাহ্মণরা যে বিপুল পরিমাণ জ্ঞান সংগ্রহ ও সংরক্ষণ করে আসছেন, তাকে সহজে অগ্রাহ্য করা চলে না। কিন্তু কোথায় সেই ব্রাহ্মণ, পুরোহিত এবং পণ্ডিতের দল, যারা শুধু বইয়ের পৃষ্ঠায় সুগভীর জ্ঞানরাশি সঞ্চয় করেননি, জীবনেও তাদের উপলব্ধি করেছেন? এমন দীক্ষা কার কাছে পাওয়া যাবে, যিনি নিদ্রার মধ্যে আত্মাকে লাভ করে তাকে জাগরণে, জীবনে, বাক্যে, কাজ এবং সর্বত্র ধরে রাখতে পারেন? সিদ্ধার্থ অনেক সুযোগ্য ব্রাহ্মণ দেখেছে তার পিতাকে ধর্মপরায়ণ, বিদ্যায় সর্বোত্তম সম্মানের যোগ্য। পিতার সম্মুখে গেলেই মন শ্রদ্ধায় নত হয়। তার ব্যবহার শান্ত ও মহৎ, সৎপথে তিনি চলেন। তার বাক্য বিজ্ঞজনচিত, কত সূক্ষ্ম ও মহৎ চিন্তা তার মস্তিষ্কপূর্ণ। কিন্তু এত জেনেও তিনি কি অতৃপ্ত তত্ত্বানুসন্ধানী নন? অতৃপ্ত তৃষ্ণা নিয়ে তিনিও কি নিয়ত সলিলে, যজ্ঞভূমিতে ব্রাহ্মণদের আলোচনা সভা এবং গ্রন্থ পাঠ করতে যান না? অনিন্দ চরিত্র তার পিতাকেও কেন প্রতিদিন গোসল করে বিশুদ্ধ হয়ে পাপ ধুয়ে দূর করবার চেষ্টা করতে হবে? তাহলে তার মধ্যে কি আত্মার অস্তিত্ব নেই? আদিকারণ কি তার হৃদয়ের মধ্যে নিহিত নেই? নিজের গভীর সত্তার মধ্যেই তো সব কিছুর মূল কারণ রয়েছে। তাকে জানতে হবে, আয়ত্ত করতে হবে। এছাড়া আর যা কিছু সব হলো শুধুই ধোঁকা, গোলক ধাঁধা, ভ্রান্তি। সিদ্ধার্থের এই ছিল ভাবনা, এই ছিল আকাঙ্ক্ষা, তার দুঃখ। সে প্রায় আপন মনে উপনিষদের শ্লোক আবৃত্তি করে। ব্রহ্মই সত্য, একথা যিনি জানেন, প্রতিদিনই তিনি ব্রহ্মলোকে গমন করেন। এই ব্রহ্মলোক অনেক সময় খুব নিকটে মনে হয়, কিন্তু সেখানে সে ঠিক পৌঁছতে পারেনি কখনো, মেটানো হয়নি চরম তৃষ্ণা। সিদ্ধার্থ যেসব পণ্ডিতীয় জানে তাদের শিক্ষা তার ভালো লাগে, তাদের মধ্যে এমন একজনও নেই যিনি সরাসরি ব্রহ্মলোকে পৌঁছেছেন। কেউ নেই যার অনন্ত তৃষ্ণা পরিপূর্ণরূপে তৃপ্তি পেয়েছে। সিদ্ধার্থ তার বন্ধুকে বলল, গোবিন্দ, চলো বটগাছের ছায়ায় গিয়ে বসি, কিছুক্ষণ ধ্যান করা যাক। বটগাছের তলায় এসে 20 পা ব্যবধানে দুজন বসল। গোবিন্দ ওম উচ্চারণ করবার উদ্যোগ করতে সিদ্ধার্থ ধীরে ধীরে আবৃত্তি আরম্ভ করলো। ওম হলো ধনু, জীবাত্মা তীর এবং ব্রহ্ম হলেন লক্ষ্য। নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে পারলে তীর ও লক্ষ্যের মিলন ঘটবে, অর্থাৎ জীবাত্মা ব্রহ্মের সাথে একাত্ম হবে। সাধারণ রীতি অনুযায়ী ধ্যানের সময় উত্তীর্ণ হয়েছে। গোবিন্দ উঠে দাঁড়ায়। এখন সন্ধ্যা, আহ্নিকের সময় হয়েছে। সিদ্ধার্থের নাম ধরে সে ডাকলো, কিন্তু সাড়া নেই। সিদ্ধার্থ তন্ময় হয়ে কোনো এক বহুদূর লক্ষ্যের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। দাঁতের ফাঁক দিয়ে দেখা যায় জিহ্বার অগ্রভাগ। এমন স্থির মূর্তি, মনে হয় শ্বাস প্রশ্বাস বুঝি বন্ধ হয়ে গেছে। এমনই করে ধ্যানমগ্ন হয়ে বসে আছে সিদ্ধার্থ। ভাবছে শুধু, ওম আত্মার বাণ নিবিদ্ধ করা হয়েছে একমাত্র লক্ষ্য ব্রহ্মের দিকে। একবার একদল সাধু ঘুরতে ঘুরতে সে নগরে উপস্থিত হলো। 3 জন কৃষকায় শ্রান্ত ভবঘুরে সন্ন্যাসী, চেহারা থেকে বুঝবার উপায় নেই বৃদ্ধ কি যুবক। তাদের উলঙ্গ প্রায় ধূলিমাখা রক্তাক্ত দেহ সূর্যের উত্তাপে ঝলসে গেছে। এরা নিঃসঙ্গ, অদ্ভুত, সর্বদা যেন মুখ খিচিয়ে আছে। মানুষ পৃথিবীতে তারা ক্ষুধার্ত শেয়ালের মতো। তাদের চারপাশে শুধু আকাঙ্ক্ষার পরিবেশ, আত্মা ক্ষয়কারী সেবার ব্রত এবং নির্দয় আত্মনিগ্রহের আদর্শ। সন্ধ্যায় ধ্যান ভাঙার পর সিদ্ধার্থ গোবিন্দকে বলল, শোনো বন্ধু, কাল সকালে সিদ্ধার্থ সন্ন্যাসীদের দলে যোগ দেবে, সে সন্ন্যাস ব্রত গ্রহণ করবে। সিদ্ধার্থের কথা শুনে গোবিন্দের মুখ বিবর্ণ হয়ে গেল। সে বন্ধুর সংকল্প কঠিন মুখে সিদ্ধান্তের রেখা পাঠ করলো যে মুক্ত তীরের মতো তাকে আর ফেরানো যাবে না। বন্ধুর মুখের দিকে চেয়ে গোবিন্দ অনুভব করতে পারলো এবার সিদ্ধার্থের নিজের পথে যাত্রা শুরু হয়েছে। ভাগ্যের পট পরিবর্তন আরম্ভ হলো এখন থেকে। সিদ্ধার্থের সঙ্গে গোবিন্দের নিজের জীবনও নতুন পথে যাত্রা করবে। অজানা ভবিষ্যতের আশঙ্কায় গোবিন্দের মুখ শুকনো কলার খোসার মতো বিবর্ণ হয়ে উঠল। গোবিন্দ বলে উঠল, কিন্তু সিদ্ধার্থ, তোমার বাবাকে অনুমতি দেবেন? যেন এইমাত্র ঘুম ভেঙেছে এমন চোখে সিদ্ধার্থ গোবিন্দের দিকে চাইল। বিদ্যুৎ গতিতে সে বুঝতে পারল গোবিন্দের মনোভাব, অনুভব করলো তার আশঙ্কা, তার আত্মসমর্পণের ইঙ্গিত। সে ধীরে ধীরে বলল, গোবিন্দ, এই বিষয়ে আর বৃথা বাক্য ব্যয় করবো না। কাল সকালে আমি সন্ন্যাস গ্রহণ করবো, এ নিয়ে আর আলোচনা করতে চাই না। পিতা যে ঘরে কুশনের উপরে বসে জপ করছেন সেখানে চলে এলো সিদ্ধার্থ। তার উপস্থিতি বুঝতে না পারা পর্যন্ত সে নীরবে পিতার পিছনে দাঁড়িয়ে রইল। তারপরে এক সময় ব্রাহ্মণ জিজ্ঞাসা করেন, কে? সিদ্ধার্থ, বলো কি বলতে চাও?
সিদ্ধার্থ উত্তর দিল, পিতা, আপনার অনুমতি পেলে গৃহত্যাগ করে কাল আমি সন্ন্যাসীদের দলে যোগ দেব। আমি সন্ন্যাস অবলম্বন করতে চাই। জানি আপনার অমত হবে না। ব্রাহ্মণ অনেকক্ষণ নীরবে বসে রইলেন। ঘরের ছোট জানালা দিয়ে দেখা গেল তারার দল রাত্রের আকাশে নতুন নকশা রচনা করছে। পুত্র দুই বাহু বুকের উপর নিবদ্ধ করে নীরবে স্থির দাঁড়িয়ে আছে। পিতা প্রস্তর মূর্তির মতো কুশনের উপর বসে আছেন। বাইরে তারার দল ধীরে ধীরে আকাশের পথ অতিক্রম করে চলছে। বহুক্ষণ ধরে পরে পিতা বলেন, আমার হৃদয় অসন্তোষে পূর্ণ হয়ে উঠেছে, কিন্তু ক্রুদ্ধ ও উত্তেজিত বাক্য বা উচ্চারণ করা ব্রাহ্মণদের পক্ষে শোভা পায় না। দ্বিতীয়বার এই অনুরোধ তোমার মুখ থেকে যেন শুনতে না পাই। ব্রাহ্মণ আসন ছেড়ে উঠলেন। সিদ্ধার্থ তখনও তেমনি নীরব, দুহাত বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। পিতা জিজ্ঞাসা করলেন, কিসের জন্য অপেক্ষা করছো? বিনীত কণ্ঠে সিদ্ধার্থ উত্তর দিল, আপনি তা জানেন। ব্রাহ্মণ রেগে চলে গেছেন। নিদ্রার সময় হয়েছে। শুয়ে পড়লেন বিছানায়। 1 ঘন্টা পার হয়ে গেল, ঘুম আসে না। ব্রাহ্মণ সুতোত্যাগ করে কিছুক্ষণ পায়চারি করে ঘরের বাইরে এলেন। ছোট জানালা দিয়ে দেখতে পেলেন পাশের ঘরে সিদ্ধার্থ তখনও পাথরের মূর্তির ন্যায় বুকের উপর 2 বাহু নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তার সাদা কাপড় স্পষ্ট হয়ে উঠেছে অন্ধকার ঘরে। অন্তরে বেদনা বোধ করলেন। ফিরে গেলেন শয্যায়। আর 1 ঘন্টা গেল, তবু চোখে ঘুম নেই। আবার উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাইরে এলেন। আকাশে চাঁদ উঠেছে। জানালা দিয়ে দেখা পেলেন সিদ্ধার্থ ঠিক তেমনি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। তার পায়ে এসে পড়েছে চাঁদের আলো। ব্রাহ্মণের হৃদয় ব্যথায় ক্লিষ্ট হলো। খেয়াল্লা, তুমি তো জানো আমি কি উদ্দেশ্যে দেখি না। হ্যাঁ, সোলা বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। 1 ঘন্টা পরে আবার এলেন। আবার 2 ঘন্টা পরে জানালা দিয়ে দেখতে পেলেন কখনো চন্দ্রালোকে, আবার কখনো তারার আলোয়, কখনো বা অন্ধকারে সিদ্ধার্থ ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। ঘন্টায় ঘন্টায় তিনি নীরবে এসে জানালা দিয়ে দেখে যান সিদ্ধার্থের নিশ্চল মূর্তি। তাই হৃদয় ক্রোধে পূর্ণ হয়ে যায়। মন ভারাক্রান্ত হয় উৎকণ্ঠায়, ভয় ও বেদনায়। রাত্রির শেষ প্রহরে ভোর হবার আগে ব্রাহ্মণ আরেকবার এলেন। ঘরে ঢুকে দেখলেন পুত্র ঠিক তেমনি দাঁড়িয়ে আছে। সে যেন এরই মধ্যে লম্বা হয়ে উঠেছে। এই যেন চিরপরিচিত সিদ্ধার্থ নয়, অন্য কেউ। জিজ্ঞাসা করলেন, সিদ্ধার্থ, কেন অপেক্ষা করছো? কেন তা আপনি জানেন। ভোর হবে, দিন গড়িয়ে যাবে, দুপুর সন্ধ্যায়, তুমি তবু কি দাঁড়িয়ে থাকবে? আমি দাঁড়িয়ে অপেক্ষা করব। সিদ্ধার্থ, তুমি ক্লান্ত হবে। হ্যাঁ, হব। তুমি ঘুমিয়ে পড়বে। সিদ্ধার্থ, না, ঘুম আসবে না। তোমার মৃত্যু হবে। তা হবে। মৃত্যু কি পিতার আদেশ পালনের চেয়েও বরণীয় তোমার কাছে? সিদ্ধার্থ কোনোদিন পিতার অবাধ্য হয়নি। তাহলে তোমার সংকল্প ত্যাগ করো। পিতা যা আদেশ করবেন সিদ্ধার্থ তাই করবে। প্রভাতের প্রথম কিরণ ঘরে প্রবেশ করেছে। ব্রাহ্মণের সিদ্ধার্থের হাঁটু সামান্য একটু কাঁপছে, কিন্তু তার দু চোখে মুখে দৃঢ়তা। চোখের দৃষ্টি নিবদ্ধ রয়েছে বহুদূরে। পিতা বুঝতে পারলেন ছেলে এ বাড়িতে তার সাথে আর থাকতে পারবে না। এর মধ্যেই তাকে ত্যাগ করে দূরে চলে গেছে। ব্রাহ্মণ পুত্রের কাঁধে হাত রেখে বললেন, বেশ, তুমি বনে যাও, সন্ন্যাস গ্রহণ করো। বনে যদি সেই পরমানন্দ লাভ করতে পারো তাহলে আমাকে ভাগ দিয়ে যেও। যদি নাও পাও তাহলেও ফিরে এসো। আবার আমরা দুজনে একসঙ্গে দেবতার পূজা করবো। এখন যাও, আমাকে প্রণাম করো। তাকে বলো, কোথায় চলেছ? আমার তো প্রাতঃস্নানের সময় হয়েছে, এবার নদীর ঘাটে যাই। পুত্রের কাঁধ থেকে হাত সরিয়ে ব্রাহ্মণ বাইরে চলে গেলেন। দীর্ঘকাল স্থানের পথ দাঁড়িয়ে থেকে প্রথম পা ফেলবার উদ্যোগ করতে সিদ্ধার্থের দেহ দুলে উঠল। নিজেকে সংযত করে পিতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সে গেল মার সন্ধানে। ভোরের অন্ধকারে ধীরে ধীরে অসার পা ফেলে নিদ্রিত নগরী ত্যাগ করে চলেছে সিদ্ধার্থ। নগরীর শেষ কুটির থেকে চুপি চুপি বেরিয়ে এলো একটি ছায়া। সঙ্গ নিল অভিযাত্রী। সে ছায়া গোবিন্দের। মৃদু হেসে সিদ্ধার্থ বলল, তুমি এসেছো দেখছি। হ্যাঁ, আমি এলাম, বলল গোবিন্দ।